সবাইকে স্বাগত মনোহর কিচেনে। আজ আমরা নিয়ে এসেছি একটু অন্যরকম পাটিসাপটা রেসিপি। পাটিসাপটা রেসিপিটি বানাবো সুজি ও পাউডার দুধের পুর দিয়ে, আর উপরে থাকবে সুন্দর বিটরুটের রং। তাহলে চলুন শুরু করা যাক। এই বিশেষ ডিজাইনের পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমরা ব্যাটারটি তৈরি করে নিব। ব্যাটারটি তৈরি করতে আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ লবণ নিয়েছি। এবারে এইটুকুকে ভালো করে মিশিয়ে এর মধ্যে ধীরে ধীরে গরম পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিব। গোলাপি রঙের জন্য আমি বিটরুটের রস সামান্য পরিমাণ ব্যাটারের মধ্যে মিক্সড করে আলাদা একটা বাটিতে আগে থেকেই তুলে রেখেছি। এবার একটা ফ্রাইং প্যানে 2 চা চামচের সমান ঘি নিয়ে এর মধ্যে সুজি দিয়ে ভালো করে কিছুক্ষণ সুজিগুলোকে ভেজে নিব। সুজিগুলো একটু ভালো করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি 2 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এবং আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে আবারও সুজিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখানে বলে রাখা ভালো, আপনারা চিনি যতটুকু খাবেন ঠিক ততটুকুই দিবেন। আমার বাসায় মিষ্টি একটু কম পছন্দ করে, তাই আমি ওই অল্প মিষ্টির মধ্যে এটাকে তৈরি করে নিচ্ছি। চিনি ভালো মতো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি আবারও লিকুইড দুধ সুন্দর করে দিয়ে ভালো করে মিশিয়ে কিছু পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে সুজিগুলোকে ফোলার সময় দিব। একটা পর্যায়ে সুজিগুলো ফুলে ঠিক এরকম একটা পুরের মতো তৈরি হবে। এবারে একটা প্যানে আমি হালকা ঘি ব্রাশ করে নিব। ঘি ব্রাশ করা হয়ে গেলে প্রথমেই আমি এর মধ্যে বিটরুটের সাথে মিক্স করে রাখা ব্যাটারটি, যেটা গোলাপি কালার হয়েছে, সেটাকে কিছু কিছু করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিব। গোলাপি ব্যাটারটা একটুখানি সিদ্ধ হয়ে আসলেই এরপরে আমি সাদা ব্যাটারটা উপরে সুন্দর করে দিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে এটা সিদ্ধ হয়ে আসে। পিঠার বাইরের আবরণ তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্রাই প্যানে রাখা অবস্থাতেই আমি পুরগুলো বসিয়ে দিচ্ছি। বসিয়ে সুন্দর করে এটাকে রোল করে নিব। ঠিক এরকম ভাবেই আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। দেখুন কি সুন্দর বিটরুটের ডিজাইন করা পাটিসাপটা পিঠা একদম রেডি। এটি পরিবেশন করুন গুড়ের শিরা অথবা কনডেন্স মিল্কের সাথে। চাইলে এটা এভাবেও আপনি পরিবেশন করতে পারেন। আমাদের আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর মনোহর কিচেনকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপির জন্য। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুস্বাদু খাবার খান।